আমাদের এলাকায় মাইয়েতের গোসল করার সময় অবাঞ্ছিত পশম, নখ এবং মোচ যদি বড় থাকে তাহলে কাটা হয় গোসল করানোর আগে। আমার জিজ্ঞাসা হচ্ছে, মৃত মানুষের এগুলো কাটা যাবে কিনা, শরীয়তের কোনো নির্দেশনা আছে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ইমানদার, ওই যে বললাম মরার সময় নাই। অনেকে চিন্তা করছে দাড়ি রাখবো নি, বয়স হোক, মরে গেলে শেষ। এরপর যখন কবরে যায় জিজ্ঞাসা করবে মান হাদা রাজুলুল্লাহ যে বুইসা ফি কবরিক, এই যে দেখো তোমার নবীকে চিনো কিনা, আপনার সাথে কোনো মিলই নাই চেহারা। এখন যারা মৃত্যু নিয়ে অত টেনশন নাই, নবী চিনলেই কি না চিনলেই কি, ও তো আমলে নেয়, তাদের হিসাব ভিন্ন। কিন্তু যারা আমলে নেয় তাদের জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। একজন ইমানদার 7 দিন 14 দিনের মধ্যে এমনভাবে অবাঞ্ছিত পশম রাখবে কেন, তার একটা প্রস্তুতি লাগবে। হ্যাঁ, তারপরেও কোনো মানুষ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। আমি মাসালা বলি না এখনো। ইবনে সিরিন রহমতুল্লাহ বলছেন যে এটা খুবই অপছন্দনীয় যে মারা যাওয়ার পরে কোনো ব্যক্তির অবাঞ্ছিত পশম পরিষ্কার করা হবে অথবা তার গোপ কাটা হবে, এইটা নয়। বরং যদি অসুস্থতার মৃত্যু হয় তাহলে যেই সকল ব্যক্তি তার জন্য হালাল, তাদের মধ্যে থেকে কেউ একজন যতটুকু লজ্জাশীলতার সাথে এইগুলা তিনি অক্ষম হলে পরিষ্কার করে দেওয়া যায়, মৃত্যুর আগেই পরিষ্কার করে দিবেন, মৃত্যুর পরে এটা হবে না। এই জন্য বলা হয় শরীয়তে লা ইউজাজ্জু লাহু শা'রুন ওয়ালা ইউকাল্লামু লাহু যুফরুন, তার গোঁপও কাটা হবে না, নখও কাটা হবে না, এটা মাকরুহ, এটা করা যাবে না। এখন কেউ যদি করে ফেলেন সেটা হলো মাসালা ভিন্ন, কিন্তু এটাকে শরীয়ত বানায় ফেলা, যে মরা ব্যক্তি দেখছি গোঁপ বড়, আপনি মোচ সাইজ করে দিচ্ছেন, অবাঞ্ছিত পশম কাটতেছেন, এটা শরীয়তে মাকরু, এটা করা যাবে না। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে এই প্রস্তুতিটা আমাদের রাখা উচিত, যেন আমি অপরিচ্ছন্ন না থাকি। এখন আমাদের হয়েছে কিতাবি আচরণ, উপরে ফিটফাট, নিচে সদরঘাট। এটা ইমানদারের চরিত্র হতে পারে না। আরো ভাঙ্গা বলবো ভাই? তাহলে ঠিক আছে, বুঝে ফেলছেন আপনারা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। মাসবুক হয়ে আমি মাঝে মাঝে জামাতে ইমামের সাথে সালাম ফিরায় ফেলি এবং আমার বাকি সালাত পরবর্তীতে উঠে আবার পড়ি। আমার জিজ্ঞাসা হচ্ছে যে আমার বাকি সালাত সালাম ফেরানোর পরে আদায় হবে নাকি আমাকে পুনরায় প্রথম থেকে সালাত আদায় করতে হবে? প্রিয় ভাইয়েরা, মাসবুক মানে জোহরের সালাতে আসছেন, কথার কথা 2 রাকাত পান নাই, পরে ইমামের সাথে বসেছেন শেষ বৈঠকে, ইমাম সাহেব সালাম ফিরেছেন, উনি সালাম ফিরে ফেলছে। এখন ওনার এই নামাজ বাকিটুকু আবার মনে পড়ছে, উঠে দাঁড়ায় বাকি 2 রাকাত পড়ছে, তার পুরা নামাজ পড়তে হবে নাকি এইভাবে করে নামাজ বাকি 2 রাকাত পড়লে হয়ে যাবে? প্রিয় ভাইয়েরা, শরীয়তের মাসালা হচ্ছে কেউ যদি মাসবুক অবস্থায় ইমামের সাথে সালাম ফেরায় তার 2টা হাল। একটা হচ্ছে ইমাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলতেছে, আপনি এক মুহূর্তও দেরি করেন নাই, ইমামের সাথেই আপনি সালাম ফিরেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি ইমামের সাথে আসসালামু আলাইকুম, এক দেরি নাই, সাথে সাথে। আপনার যদি ইমামের সাথে সাথে হয় তাহলে আপনার জন্য বাকি যে 2 রাকাত সালাত মনে পড়ছে উঠে পড়ে নিছেন, যতটুকু মাসবুকের হালতে ছিল, আপনাকে সাহু সিজদাও দিতে হবে না, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু এরকম করে সাথে সাথে সালাম ফিরাই না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেব কিছুটা হলেও কম বেশি হয়। তাহলে আমি তার পরে পরে যদি সালাম ফিরাই তাহলে আপনি ভেবেন না যে আপনার সালাত হয় নাই, মনে পড়ছে, আপনি উঠে সালাত আদায় করে ফেলেন, কিন্তু আপনাকে সিজদায় সাহু করতে হবে। একটা সিজদায় সাহু আদায় করলে আপনার সালাত আদায় হয়ে যাবে। আপনি মনে করেন না, বা মাসলা না জানার কারণে অনেক করে ফেলতে পারেন যে সালাম যেহেতু পরেই শেষ করে ফেলছি, ইমামরে শেষ, আমারও মনে নামাজ শেষ, আবার পিছনে যাইয়া 4 রাকাতি নামাজ পড়তেছে, বা 3 রাকাত মাগরিবের হলে মাসবুক পুরাটা পড়তে হবে না। সাথে সাথে বরাবর হলে আপনার জন্য সিজদায়ে সাহু দিতে হবে না, আর আকপিস হয়ে গেলে সালাতটা আদায় করে ফেলেন বাকিটুকু, আর আপনার শেষ বৈঠকে একটা সিজদায়ে সাহু দিয়ে দিবেন, আপনার নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমামের সাথে জামাতে প্রথম বৈঠক তথা তাশাহুদ পড়ছিলাম। আমার তাশাহুদের শেষ অংশের আগে ইমাম সাহেব দাঁড়িয়ে যান, কিন্তু আমি না দাঁড়িয়ে তাশাহুদ শেষ করে দাঁড়াই, এতে কি আমার ইক্তেদা নষ্ট হয়ে যাবে? আমার ক্ষেত্রে সঠিকটা কি হবে, তাশাহুদ শেষ করা নাকি ইমামের সাথে দাঁড়িয়ে যাওয়া? প্রিয় ইমামদের জন্য প্রথমে বলবো যে সকল মুসল্লি একবারে ঝরঝরা করে তাশাহুদ পড়তে পারেন না। এই ক্ষেত্রে যারা ইমামরা আছেন একটু ধীরস্থিরভাবে, একটু আস্তে আস্তে করে, আবার ওই জায়গায় তাশাহুদ শেষ করে আপনি বসেও থাকতে পারবেন না যে মুসল্লির সবার শেষ হয়েছে কিনা, তাহলে আপনার নামাজ ফাসাদ হয়ে যাবে। একটু রয়ে সয়ে ধীরস্থির করে পড়লে যেন সব মুসল্লির পড়া হয়, এইটা আমাদের
প্রথমত মনে রাখা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে তাশাহুদ পড়া ওয়াজিব, ইমামের পিছনে, ইমামের জন্য, মুক্তাদির জন্য। এই জন্য তাশাহুদের হালতে আপনি যে পুরোটা শেষ করে উঠেছেন এটাই সঠিক মাসালা। ইমাম উঠে গেছেন ঠিক আছে, কিন্তু আপনি বাকি অংশটুকু দ্রুততার সাথে শেষ করে ইমামের সাথে যুক্ত হবেন। তাশাহুদ বাদ দিয়া ইমাম দাঁড়ায় গেছে, আপনি উঠে ইক্তেদা করতেছেন, এইটা নয়। কিন্তু বেশি দেরি করা যাবে না, খুব বেশি কম বেশিও হবে না, কিন্তু আপনার এই পড়াটুকু শেষ করে উঠতে হবে। এই হিসাবে আপনার আমলটা ঠিক আছে, কেননা তাশাহুদ ওয়াজিব ইমামের জন্য এবং মুক্তাদির জন্য। এই জন্য হালতে তাশাহুদ পূর্ণ করে আপনাকে উঠতে হবে। এটাই হচ্ছে সঠিক মাসালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হুজুর, আমার সব সময় মন খারাপ থাকে, দয়া করে আমাকে কিছু পরামর্শ দিবেন, আমি কিভাবে মন ভালো করতে পারি? প্রিয় ভাইয়েরা, অনেকেরই আছেন এরকম মন খারাপ, অলওয়েজ মন খারাপ। কেন মন খারাপ এটাও বুঝতে পারেন না। আমি যদি মনোবিজ্ঞানের দৃষ্টিতে বলি, মনোবিজ্ঞানীরা যেটা বলেন, শরীয়তেরও এখানে কথা আছে, সেটা হচ্ছে মন খারাপ আর বিষণ্ণতা দুই জিনিস আমরা গুলায় ফেলি অনেক সময়। মন খারাপ বিষণ্ণতার একটা পার্ট, কিন্তু বিষণ্ণতা সবসময় মন খারাপ নয়। আপনাদেরকে বুঝাতে পারি নাই। একজনকে বলছে যে আব্বা আসার সময় তুমি আমার জন্য একটা পেন্সিল নিয়ে আসো, বাপ আনতে পারে নাই, মন খারাপ। হ্যাঁ, তোমাকে আনতে বললাম তো, মন খারাপ। কিন্তু আবার পেয়েছে, মন ভালো হয়ে গেছে। অথবা এই মন খারাপটা সাময়িক সময় ছিল, ঠিক হয়ে গেছে। কিন্তু বিষণ্ণতা কিন্তু এইটা না। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এখন বিষণ্ণতা ঢুকছে। ওই বিষণ্ণতার একটা অংশ মন খারাপ, বাকি আরো অনেক কিছু আছে। কি কি আছে? ওই মানুষ দেখবেন যে বিষণ্ণ, বন্ধু বান্ধবকে তার আর ভাল লাগে না। ওই মানুষকে দেখবেন ক্ষণে ক্ষণে তার মেজাজ পরিবর্তন হয়। ওই মানুষকে দেখবেন তার আচরণ কেমন যেন এলোমেলো। ওই মানুষকে দেখবেন যে বিষণ্ণতার কারণে ওই মানুষের আগেকার আর পরের স্বাস্থ্য আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে বিষণ্ণতা। এখন এই বিষণ্ণতা থেকে বের হওয়ার জন্য কি আমল, বিষণ্ণতার জন্য করণীয় কি? বিষণ্ণতা থেকে বের হওয়ার জন্য শরীয়ত সবচেয়ে বড় যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তির কাছে, যিনি আমলদার, যিনি মুখলেস, যিনি বোঝেন, এরকম মানুষের কাছে যে নিজেকে সমর্পণ করা। যে ভাই, আমার এই বিষয়গুলোকে আপনি একটু শুধরানোর চেষ্টা করেন, তার গাইড নিয়ে আপনাকে চলাচল করা। আপনি নিজে নিজে এটা বুঝবেন না। উনি যা বলবেন শরীয়তের মধ্যে হলে আপনাকে এটা ফলো করতে হবে। তিনি বলবেন আপনার বাড়িটা চেঞ্জ করেন, তিনি বলবেন আপনি যাদের সাথে ঘোরেন এটা বাদ দেন, তিনি বলবেন আপনি ফজরের পর এই কাজটা করেন। কোনো একটা গাইড লাগবে আপনার। ওই যে বলে না যে একজন মোটিভেশন করে, এই মোটিভেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে করতেন। ফজরের পরে এসে তারা স্বপ্ন বলতেন, তার কথা বলতেন। সুতরাং এইটা খাদ্যাভ্যাসের কিছু কথা আছে, যেমন এমন খাবার খাওয়া, ফাইবারযুক্ত খাবার খাওয়া, তৈলাক্ত মাছ খাওয়া। তারা বলতেছেন এইগুলো ব্রেনের মধ্যে ভিন্নভাবে। মাশরুম খাওয়া, মাশরুম শর্করা, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারে, ওইটা আপনার বিষণ্ণতা কাটায় দিবে। এটা হচ্ছে আপনার জন্য একটা নির্দেশনা। সাথে সাথে আমি বলবো শরঈভাবে 5টা দিক আছে, একটু কষ্ট করে ফলো করলে আপনি সাথে সাথে ফল পাবেন। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে প্রিয় ভাইয়েরা, যে আল্লাহর জন্য দান খয়রাত করতে হবে। এটা আপনার বিষণ্ণতা কাটাবে, আপনার মন ভালো করবে। 2 নম্বরে মানুষকে খাওয়াতে হবে। খাওয়ানোর যে আনন্দ আপনি যদি একবার পেয়ে যান, তো আপনি তো খাওয়াতেই থাকবেন মানুষকে। আনন্দ না পেলেও মানুষকে খাওয়াতে হবে, নিজে হাতে খাওয়াবেন, মানুষকে খাওয়াচ্ছেন আপনি। এটা হচ্ছে আপনার একটা আমল। 3 নম্বর যেটা বলবো, শরীর চর্চা। আপনার যদি শরীর চর্চা না থাকে তাহলে আপনি বিষণ্ণতা কাটাতে পারবেন না। আল মুমিনুল কাউইয়্যু আহাব্বু ইলাল্লাহ। একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। আপনার খালি ভাল লাগে না, ওই খেললে আরো বেশি ক্লান্ত হয়। আপনি 3 দিন খেলেন, 3 দিন শারীরিক পরিশ্রম করেন, 7 দিন যান, আপনি ওটার আউটকাম পাবেন। আপনি প্রথম দিনে তো আউটকাম পাবেন না। আমি যখন প্রথম জিমে গেছি, এরপরে আপনারা বিশ্বাস করবেন না, আমি রাত্রে কাঁদছি একদিন সারা রাত। কি জন্য জানেন? বলে দিব। আমি ওয়াশরুমে যাওয়ার পরে আমার হাত শৌচস্থানে আর যায় না। আমি কেমনে তাহলে এই কাজ করব? মানে হাতটা তেমনভাবে ব্যথা ট্যাথা হয়ে। কিন্তু আমার বউ আমারে সাহস দিছে, আরে এরকম হয়, আমিও শুনছি, আবার যাও। 7 দিন পরের থেকে প্রফুল্লতা চলে আসছে শরীরের মধ্যে। কারণ কি? এইটা মানুষকে হেলদি লাইফ লিড করার জন্য। আপনি প্রত্যেক দিন 10টা মিনিট দৌড়ান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, কিছু করে না, কয় না এমনি যে শরীরের অবস্থা, আবার ব্যায়াম। আরে এটা তো আপনার শরীরের মেডিসিন।
এই মেডিসিনের জন্য আপনার এটা লাগবে। এরপরে যেটা বলবো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির লাগবে আপনার। এই জিকিরটা আপনাকে স্পিড দিবে। সর্বশেষ বলবো শিফাউল লিমা ফিস সুদূর, কোরআনের তেলাওয়াত। এইটা যদি আপনি র্যান্ডম প্রসেসে করতে পারেন, ইনশাল্লাহ এই বিষয়গুলো সমন্বয় করলে ইমানদার মন খারাপ নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না। আর বিষণ্ণতার ট্রিটমেন্ট আছে, অতএব বিষণ্ণতাও সেখান থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ শাইখ, আমার প্রশ্ন হলো, আমি মাদ্রাসায় পড়ি, আমি যেখানে বসে ইলম চর্চা করি সেখানে ডানে বামে কিছু খারাপ ছাত্র আছে। হুজুর না থাকলে তারা ইচ্ছা মতো দুষ্টামি, ফাজলামি, এমনকি লুচ্চামির কাজ করে। আমিও সেখানেই থাকি। যখন তারা এগুলো করে তখন আমার মন সেই স্থানে চলে যায়। আমিও তাদের সাথে দেখে হাসি, তাদের সাথে তাল মিলাই, আস্তে আস্তে খারাপের দিকে চলতে দেয়। এখন আমার সাথে কীভাবে পরিপূর্ণ ভালো হব, আমার ডানে বামের ছাত্রগুলো কীভাবে পরিপূর্ণ ভালো করব, আমার কয়েকটা টিপস বলে দিবেন। আপনি আপনার এই ডানে বামের ছাত্রগুলো নিয়ে আমার সাথে দেখা করবেন। আর যে মাদ্রাসা, ওই মাদ্রাসায় যেগুলো ছাত্র আছে, ওই মাদ্রাসার ওস্তাদের নাম, নাম্বার, আর ওই ছাত্রগুলোর নাম, নাম্বার দিয়ে, নামগুলো দিয়ে আমার কাছে জমা দিবেন। তারপরে কেমনে ঠিক করতে হয় আমি দেখতেছি। এটা মাসলা মাসাইলের কারবার না, এটা শান্টিং দেওয়ার কারবার, ঠিক না? সবকে মাসলা মাসাল দেওয়া হয় নাকি? গল্প শোনাইছিলাম না যে এক ছেলে বলছে যে খুবই খারাপ ক্লাসের, আর কতদিন খারাপ থাকা যায়, পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম। কি করলি? এরপরে যারা ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসতো, ভালো ভালো ছাত্র ছিল, তাদের সাথে ঘোরাফেরা শুরু করে দিলাম। আচ্ছা, বাহ বাহ, দারুণ ব্যাপার। তারপরে যত ভালো ছাত্র ছিল সব খারাপ হয়ে গেল। এখন আপনি একজন আছেন ভালো, বাকিগুলা ডানে বামে যে অবস্থা, কোন দিন যে আপনি প্রশ্ন দিচ্ছেন আর আপনারা খুঁজে পাওয়া যাবে না। তো হুদামিস আপনারা কি পরামর্শ দিব? আগে মাদ্রাসার নাম দেন, ওস্তাদের নাম দেন, ওই ছেলেগুলার নাম দেন, তারপরে দেখি কারা কারা খারাপ আছে তাদেরকে কেমনে ঠিক করা যায়। তারপরেও কথা, বন্ধু বান্ধব একসাথে চলা, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর ধর্মে চলে। সুতরাং আপনাকে আশপাশের পরিবেশ আপনার জন্য এখানে চেঞ্জ করে ফেলতে হবে ভাই। ওখানে আমি বাধ্য হয়ে গেছি থাকতে হবে এরকম না। মানুষ অনেক কটু কথা বলবে, বেশি সুফি হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে, বাপ রে বাপ, আল্লাহর ওলি, বলুক, আপনাকে আপনার জায়গা থেকে চলতে হবে। অতএব হিংসা বিদ্বেষ না বাড়ায় তাদেরকেও নসিহত করতে হবে, তাদেরকেও বুঝাতে হবে যে ভাই আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যদি আমাদের এই অবস্থা হয়, আল্লাহ রাব্বুল আমিন তো আমাদেরকে দেখতেছেন, তাহলে কেমনে হবে ভাই? মজা সকলের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম ওই যে খেজুর তরমুজের ছোলা দিয়ে একজন আরেকজনকে মারছেন, কত মজা করছেন। খিদা লাগছে তাদের, অনেকদিন উট খাওয়া হয় না, বেদুইন আসছে ভিতরে নবীজির সাথে কথা বলার জন্য। মুরব্বী সাহাবীরা পরামর্শ দিছে, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট আছে, দিয়ে দিবে, তুই জবাই দিয়ে দে, যা আছে কবলে। সবাই পামপট্টি দিয়ে ইয়াং একজনরে দিয়া জবাই দিয়ে দিছে। ওই বেদুইন বাইর হয়ে তো আসমান জমিন ফাটায় ফেলছে। নবীজি বলছেন, কে করছে এই কাজ? ওরা আগেই ওয়াদা করছে তুই করবি, কিন্তু আমরা নবীকে বলে দিব না। বলে দিব না বলছে মুখ দিয়ে, কিন্তু নবীকে না বলে হাত দিয়ে ইশারা দিছে। তো সাহাবায়ে কেরামের মধ্যেও মজা ছিল, মজাহীন তারা মানুষ ছিলেন না, কিন্তু লুচ্চামি, বদমাইশি, বেহায়া, বেশরমি এইটা ছিল না। অতএব এখান থেকে আমাদের বাড়ানোর জন্য নসিহত তাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একজন বিদেশি আলেম বলেন, পৃথিবীতে অনেক মুসলিম কমিউনিস্ট হয়ে মারা গেছে, বর্তমানে অধিকাংশ মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তিনি বলেন গণতন্ত্র নিজেই একটা ধর্ম, যারা একে গ্রহণ করবে তারা কাফের হয়ে মারা যাবে। তিনি বলেছেন এর জন্য দায়ী আলেমরা, তারা মানুষকে তাগুত বর্জনের কথা বলছে না। আমরাও দেখছি ভোট দেবো কি দিব না এই ব্যাপারে ক্লিয়ার কোনো কথা আলেমরা বলছেন না। কখনো বলে ইসলামের পক্ষের লোককে ভোট দিতে, কখনো বলে বেশি খারাপ থেকে অল্প খারাপ ভালো, কখনো দেখছি নেতাদের জন্য ভোটে জয়লাভের দোয়া করা হচ্ছে। প্রশ্ন অনেক বড়, উত্তর এক শব্দে দিলেই হবে, ভোট দিব কি দিব না, হ্যাঁ অথবা না। ভোট দিবেন, শেষ উত্তর, ভোট দিবেন। প্রিয় ভাইয়েরা, অনেক কথা আছে, ওনার এক কথা, কিন্তু আমার পক্ষ থেকে এডিশনটা দেয় প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে কোনো ব্যক্তির স্পষ্ট কুফরি, তাগুত, এইগুলার জন্য অনেক বড় জায়গাটা লাগবে ভাই। যেই লোক গণতান্ত্রিক ধারায় ভোট দেয়, এর কত পার্সেন্ট লোক এটা বিশ্বাস করে ভোট দেয়, এটা বুঝে ভোট দেয়, বা এইটা প্রতিষ্ঠিত করার জন্য ভোট দেয় যে আমি ভোট দিচ্ছি যেটা এটা আল্লাহর আইনের বিপক্ষে, এটা প্রতিষ্ঠিত হোক, এরকম চিন্তা চেতনার কত পার্সেন্ট? এই ইজমকে, গণতন্ত্রকে ধর্ম হিসাবে কারা গ্রহণ করছে?
এটাও আপনাকে বুঝতে হবে। এক এক দেশের ধারার গণতন্ত্রের কনসেপ্ট এক এক রকম। আমাদের দেশে যে গণতন্ত্র, এই গণতন্ত্র মানে ভোটকে বেশি পাইলো সে নির্বাচিত, সেটা 49-51 হলেও। এর বাহিরে এটা একটা ইজম, এটা একটা পদ্ধতি, এইটা একটা আলাদা ধর্ম, এটার দ্বারা আলাদা ধর্মবেত্তা বোঝানো হয়, এইগুলা ক্লিয়ার নয়। সুতরাং আপনার মন না চালে আপনি ভোট দিবেন না, কিন্তু ভোট দেওয়া হারাম বাংলাদেশের এই কনসেপ্টে এটা বলা যাবে না। এটা আমার কথা নয়, আরও বড় বড় ওলামায়ে কেরামরা এই কথা বলেছেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইহয়াউস সুনান আপনি পড়ে দেখবেন, আরও অনেক মুফতি আব্দুল মালেক সাহেবের ফতুয়া পড়ে দেখবেন, আপনি বড় বড় ব্যক্তিত্বদের বিষয়গুলো পড়ে দেখবেন। সুতরাং এক কথায় কোনো একটা মতবাদের কারণে বাকি সবগুলোকে আপনি কাফের বলে দিচ্ছেন, মুসলমানের পেছনে ট্যাগ লাগাই দিচ্ছেন, এটা সত্য নয়। আর পরিবেশ এখনও আমরা চেঞ্জ করতে পারি নাই। আপনি ভোট না দিলে বরং একজন হয়তো ভালো মানুষের জায়গায় একটা বদমাইশ লোক আসবে, সুতরাং ওইটার দায়ও আমাদের প্রতি আসবে। সুতরাং ভোট দেওয়া হারাম, একদম সব বাতিল হয়ে গেছে, এত নেগেটিভ বা পজিটিভ এক কথায় উত্তর দেওয়ার মতো বিষয় নয়, এর অনেক বিষয়ের সাথে জড়িত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।